আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে মানবাধিকার বিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন করা হয়। কুষ্টিয়ায় জুলাই-আগস্ট আন্দোলনের সময় ৬ জনকে হত্যার অভিযোগে এই মামলা। মঙ্গলবার বেলা ১১টা ৫ মিনিটে বিচার কাজ শুরু হলে প্রসিকিউটর মিজানুল ইসলাম মামলার পটভূমি, তথ্য, উপাত্ত ও সাক্ষ্য প্রমাণ তুলে ধরে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ অকাট্য এবং এ বিচার রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং মানবাধিকার বিরোধী অপরাধের দায় নির্ধারণের জন্যই করা হয়েছে। এই মামলার ৪ আসামি বর্তমানে পলাতক। তাদের অনুপস্থিতিতে আদালত টেস্ট ডিফেন্স অ্যাটর্নি নিয়োগ করেছে। প্রসিকিউশনের বক্তব্যের পর রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে বলেন, আমরা আওয়ামী লীগ করি, শুধু এই কারণেই যেন বিচার না হয়। মামলায় মোট ৩৮ জন সাক্ষী রাখা হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান, জুলাই-আগস্টের আন্দোলনের কুষ্টিয়ায় ছাত্র জনতার উপর গুলি চালানো হলে ৬ জন নিহত হন।